ও দাদি মা বোনেরা একটু দিলটা নরম করে দিন। এইবার নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা, আয়েশা রে, আমি যখন ইসলাম প্রচার করতে তায়েফের জমিনে গিয়েছিলাম, আয়েশা রে, শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে আমি কাউকে পাই নাই। মা বোনেরা ইসলাম প্রচার করতে গিয়েছিল তায়েফের ময়দানে গোমা, আমরা কি করতে এসেছি গোমা? গ্রামে তো লোকের অভাব নাই গোমা, আছে নাকি? কত গাছতলা বাসিতলা মিটিং করতেছে। আমি মা বোনদের কাছে জানতে চাই, যারা জান্নাতের বাগানে বসেছে আর যারা বসে নাই তারা কি সমান? বলেন তারা সমান? যারা জান্নাতের বাগানে বসেছে একবারে হিটারে নয় নাকি উঠতেছে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বাসতলা গাছতলা বসে বসে সব আলোচনা ছেড়ে দিচ্ছে, তাদের কি হচ্ছে? গুনাহ হচ্ছে না নাকি হচ্ছে বলেন তো? গুনাহ তো পরিণত হচ্ছে না? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আয়েশা রে, আয়েশা তুমি শুনে নাও, চারদিকে শত্রুর হাতিয়ারে আয়েশা বন্ধু বলে আমি কাউকে পাই না। আয়েশা রে, আমি ডান দিকে তাকাইলে বাম দিকে থেনে আঘাত করে, ও আয়েশা রে, আমি বাম দিকে তাকাইলে ডান দিকে থেনে আঘাত করে। ও আয়েশা শুনে নাও, শুনে নাও আয়েশা রে, আয়েশা আমি নবীর ইসলাম প্রচার করতে গিয়েছি, একবার নয় দুইবার নয় তিনবার তোমার আমার রাসূল গো মা আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে গিয়েছে। দরদি মা বোনেরা, নবীজি একবার নয় দুইবার নয় তিনবার তোমার আমার কারণে গো মা তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গিয়েছে। ও দরদি মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন, খেয়াল করুন গো মা, ওই নবীর পথে কেন যাবেন না? নবীর কত রক্ত ঝরাইছে গো মা, কত কষ্ট করেছে গো মা। নবী কেমন ভাবে বান্দারা সিজদা করবে সিজদা শিখাইতে গিয়েছিল গো মা। মা বোনেরা রে, উঠবা আর সাইবা, নবীর গাড়ির পরে উটের পথে লাড়ি বুড়ি গুলা চাপিয়ে দিয়েছিলাম। দূর থেকে গো মা মা ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়াই, ডাকি দিয়ে বলে, ওরে রাখালেরা রে, তোমরা কি দেখেছো সোনার নবীকে? দরদি মা বোনেরা, এইবার রাখালেরা বলতো ওদের বাসায় এবারে উটের লাড়ি বুড়ি গুলা তোমার আমার রাসূলের পেটে চাপিয়ে দিয়েছিল। মা ফাতেমা নবীজি সিজদায় পড়ে রয়েছে গো মা। মা ফাতেমা যখন লাড়ি বুড়ি গুলা সরাইতে যায়, মা বোনেরা কিতাবে পাওয়া যায় কেন পর্যন্ত গন্ধের জ্বালায় হাত দেওয়া যায় না। দরদি মা বোনেরা গো, মা ফাতেমা বড় কষ্ট করে হেঁটাইয়ে দিয়েছেন। ও দরদি মা বোনেরা, আমি হাতে ধরে পায়ে পড়ি অনুরোধ করে বলবো গো মা, তোমার আমার রাসূল বড় কষ্ট করে নামাজে রেখে গিয়েছে গো মা, বিনা অজরে সুস্থ শরীরে কত নামাজি কাঁদা দিলে গো মা 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগিবেন। মা বোনেরা গো, এক ওয়াক্তের কারণে যদি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে। মা বোনেরা, তোমার আমার বয়স 40, 50, 60, 65, মা বোনেরা গো, এক ওয়াক্ত নামাজ নাই, কি নিয়ে যাবো অন্ধকার কবরে বলো তো? বলেন না কি নিয়ে যাবেন? এইবার নবী আমার অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছেন। উম্মে জাহিদ কোথা থেকে আসলো, ডাক দিয়ে বলেছে উম্মে জাহিদিরেন। উম্মে জাহিদ ডাক দিয়ে বলেছে, যুবকেরা রে, ও যুবকেরা রে, এই মানুষটা তোমার কোনো অন্যায় করে নাই, এই মানুষটাকে কেন তোমরা মারতেছ? মা বোনেরা গো, যুবকদের দয়া হলো, যুবকেরা চলে গেল। তোমার আমার রাসূল আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। নবীর মাথা লড়াইয়ে ডাক দেয় রাসূল, ও রাসূল
কোনো সারা শব্দ নাই। নবীর পায়ে ধরে ডাক দেয় রাসূল, ও রাসূল, ও নবীজি, চোখ খুলুন হুজুর, চোখ খুলুন। মা বোনেরা গো, নবীর কোনো লড়াচড়া কিছুই নাই। উম্মে যায়েদ নবীজির মুখের কাছে যায় মাথা লড়ে ডাক দেয়, চোখ খুলুন হুজুর, চোখ খুলুন। আল্লাহ দরদি, আমার রাসূলকে কি তুমি আসমানে উঠাইয়া নিলা? কান্না এত সহজ নাই রে মা। জান্নাতের বাগানে যদি দুইটা চোখের পানি ফেলতে পারো, ও দরদি মা বোনেরা, আমি হাসির কথা বলি নাই, কেন আপনাদের দাঁত বাড়াইতেছেন? আমি তো কান্নার কথা বলেতেছি। রাসূলের প্রতি দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই, যার কারণে মুখ দিয়া দাঁত বাড়াইতেছে। মা বোনেরা গো, ব্যথা না লাগলে কোনোদিন চোখ দিয়া পানি আসে না। কান্না এত সহজ নয়, বড় কষ্ট লাগে চোখ দিয়া পানি বাইর করিতে। না সুখ লাগে? বলেন সুখে বাড়াই নাকি? কেন্দ্র না কেন্দ্র না বিলাল, কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না বিলাল, কেন্দ্র না। এই দুনিয়ায় নবীর দেখা বিলাল পাইবা না। এই দুনিয়ায় রাসূলের দেখা বিলাল পাইবা না। পাইবা 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 বিলাল রাসূলকে, পাইবা 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 বিলাল নবীকে। রোজা হাশরে পাইবা বিলাল নবীকে, রোজা হাশরে পাইবা বিলাল রাসূলকে। কেন্দ্র না কেন্দ্র না বিলাল, কেন্দ্র না। বিনে রাস্তায় যাইতে হবে বিলাল মসজিদে, বিনে রাস্তায় যাইতে হবে বিলাল জামাতে। কেন্দ্র না কেন্দ্র না বিলাল, কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না বিলাল, কেন্দ্র না। এই দুনিয়ায় নবীর দেখা বিলাল পাইবা, এই দুনিয়ায় রাসূলের দেখা বিলাল পাইবা না। পাইছো নাকি গো মা বোনেরা? মা বোনেরা গো, কি প্রেমে গেছিল হযরত বিল্লাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। মা বোনেরা গো, হযরত বিল্লাল মিনার থেকে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমরা নবীর উম্মত দাবি করি, আমরা আল্লাহর বান্দা দাবি করি গো মা, অথচ রাসূলের প্রতি দৌড় করতে পারি না, রাসূলের ভালোবাসা দিতে পারি না। যেই কোরআন রেখে গিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মা বোনেরা গো, এই কোরআন পড়তে পারি না। এই কোরআন টাকের পুরে কান্দে, এই কোরআন সামসাডের পুরে কান্দে, এই কোরআন মা বোনেরা বাকিসর পুরে কান্দে। আর মোটা মোটা লেকচার দিয়ে আমি মুসলমান, আমি কি আমি কি আমি মুসলমান। মা বোনেরা গো, একটু লক্ষ্য করবেন, কত কষ্ট করেছে গো মা তায়েফের ময়দানে তোমার আমার রাসূল অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। উম্মে যায়েদ গো মা এইবার মাথা নড়াই ডাক দেয়, ও রাসূল, চোখ খুলুন নবীজি, চোখ খুলুন। আল্লাহ দরদি, আমাদের রাসূলকে কি আমাদের ঠেলে কেড়ে নিলা? আমাদের রাসূলকে কি আমাদের ঠেলে কেড়ে নিলা? সুবহানাল্লাহ জি, সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ জি। মদিনাতে শুয়া আছে আমার জানের নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করতাছে। আমার গুনাহগার উম্মত বুঝি নামাজ আদায় করতাছে। সুবহানাল্লাহ 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 জি। মদিনাতে শুয়া আছে আমার জানের নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করতাছে। আমার গুনাহগার উম্মত বুঝি নামাজ আদায় করতাছে। সুবহানাল্লাহ 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 জি। মদিনাতে শুয়া আছে আমার এতিম নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করতে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি মদিনাতে শুয়া আছে আমার সোনার নবীজি মদিনাতে শুয়া নবীজি ধ্যান করতাছে আমার গুনাহগার উম্মত বুঝি কুরআন তেলাওয়াত করতাছে মা বোনেরা রাসূলকে ধ্যান কম করতেছে বলেন না কম করতেছে আমরা কিন্তু ধ্যান করি না আমরা কিন্তু কালেমা পড়ি না আমরা কিন্তু নামাজ পড়ি না আমরা কিন্তু কুরআন পড়ি না আমরা কিন্তু গো মা পর্দাও করি না করি নাকি কথা বলেন না কেন করি নাকি আল্লাহর বান্দা বান্দি কান লাগাও কষ্ট পাচ্ছে খারাপ লাগছে কষ্ট হচ্ছে আপনাদের সুন্দর করে মনোযোগ দিন এইবার নবীজি অনেকক্ষণ পর মিটি মিটি করে তাকানো শুরু করলো সুবহানাল্লাহ জোর জোর করে কি করলো মিটি মিটি করে তাকানো শুরু করলো নবী কথা বলতে পারে না গো মা রক্তে সুত চলে যাইতেছে তোমার আমার কারণে শরীর মুবারক থেকে রক্ত ঝরাইতেছে ওই নবীর পক্ষে যাওয়ার দরকার আছে না নাই নামাজ পড়ে না না পড়ে কুরআন পড়ে না না পড়ে মা বোনেরা পর্দা করে না না করে পিতা মাতার খেদমত করে না না করে শ্বশুর শাশুড়ির খেদমত করে না না করে আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করুন এবারে নবী ছোট্ট ছোট্ট করে বলে উম্মে জাহিদ আমি আর পারছি না উম্মে জাহিদ রে আমাকে পানি দাও আমি পানি খাবো আমার কলিজাটা শুকে যাইতেছে জোরে কর আমার কলিজাটা শুকে যাইতেছে মা বোনেরা গো একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন লড়ে গেছে তাই বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিচ্ছে হচ্ছে ওদারদি মা বোনেরা খেয়াল করুন খালি লাইন কাটছি লাইন কাটলে লাইন তোলা খুব কষ্ট হয় বুঝেন না তাই যারা বকে তারা জানে যে বকতে গেলে কি হয় সুন্দর করে মনোযোগ দিন এইবার উম্মে জাহিদ মা বোনেরা গো মানুষের দ্বারে চলে গেল ডাক দেয় মা বোনেরা গো বাড়ির ভিতর কে আছেন মা গো দরজা খুলে দিন দরজা যখন খুলে দেয় এইবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ নামে পানি চাই এক গিলাস পানি দেন মা বোনেরা গো দরজাটা হড়াশি করে বন্ধ করে দেয় বলে মোহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না মোহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না দরজা মেরে দেয় উম্মে জাহিদ কাঁদতে কাঁদতে গো মা আর এক বাড়িতে চলে যাই মা বোনেরা গো কে আছেন বাড়িতে দরজাটা খুলুন আমি উম্মে জাহিদ দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি দরজাটা যখন খুলে দেয় গো মা ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা গো মা মোহাম্মদ নামে পানি চাই একটু পানি দিয়ে দিন ও দরদি মা বোনেরা এইবার বলে মোহাম্মদ নামে পানি দেওয়া যাবে না আবু জেহেল ধোলা পিটি দিয়েছে মোহাম্মদ নামে পানি দিলে বাবা মায়ের গালে চুন কালি পড়িবে জোরে কোন নাউজুবিল্লাহি মিন জালিক আরো একবার বলেন নাউজুবিল্লাহি মিন জালিক বাবা মায়ের গালে কোনদিন চুল কালি পড়বে মোহাম্মদ নামে পানি দিলে বলেন বলেন যে নবী না হইলে 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি হইতো না আর ওই নবীকে পানি দেন এরা পুরা কপাল না ভালো এরা পুরা কপাল না আল্লাহর বান্দা বান্দি কান লাগাও উম্মে জাহিদ কাঁদতে কাঁদতে গো মা আর এক বাড়িতে চলে গেল ডাক দিয়ে বলে মা ও মা বোনেরা কে আছেন বাড়িতে দরজা খুলুন আমি উম্মে জাহিদ দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি উম্মে জাহিদ এইবার দরজা যখন খুলে দেয় ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা বোনেরা মোহাম্মদের নামে পানি চাই একটু পানি দিয়ে দিন এইবার বলেছে মোহাম্মদের নামে কোনো পানি দেওয়া যাবে না মোহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না মা বোনেরা গো মোহাম্মদের নামে কোনো পানি দিল না উম্মে জাহিদ রাসূলের কাছে গো মা চুপ চুপ করে এসে বসে রয়েছেন নবী আমার মুবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন এইবার আন্দাজে বলেছে উম্মে জাহিদ জাহিদ রে পানি আনিছো আমাকে পানিটা দাও আমার কলিজাটা শুকে গিয়েছে ওদারদি মা বোনেরা উম্মে জাহিদ হাউ মাউ করে
আবু জেহেল ঢোলা পিটে দিয়েছে গো নবীজি। ও নবীজি, মুহাম্মদ নামে কোনো পানি দিবে না। ও দরদি মা বোনেরা, উম্মে জায়েদ বলছে হুজুর তায়েফের পানি লাগবে না নবীজি, আপনি তায়েফ বাসী ত্যাগ করে উঠুন। ও দরদি মা বোনেরা, একবার ঝুল দেয় রে মা, নবী আমার উড়তে পারে না। দুইবার ঝুল দেয়, নবী উড়তে পারে না। সোনার নবীর গায়ের মা মাসি পর্যন্ত বসতে পারে না। আর ওই নবীকে কত মার মারলো রে মা। মা বোনেরা, সুলাইমান নবীর উপরে আমার আল্লাহ সব কথা শোনার তৌফিক দান করে দিয়েছিল। সুলাইমান নবীর পিঠে মা বোনেরা গায়ের পুরে একটা পিঁপড়া উঠেছিল। সুলাইমান নবী পিঁপড়াকে ধরে জমিনে ছেড়ে দিয়েছিল। পিঁপড়াটাকে দিয়ে বলে, আল্লাহর নবী, আমি তোমাকে আদর দেওয়ার জন্য গায়ে উঠেছি, আমাকে তুমি জমিনে ছেড়ে দিলে এই কথাটি আমি কিয়ামতের মাঠে তুলব। ও দরদি মা বোনেরা, এইবার সুলাইমান নবী পিঁপড়ের কথা শুনে আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে গেল। এইবার মাছিগুলা গো মা, কোন মাছি জান্নাতে যাবে, কোন মাছি জাহান্নামে যাবে। মা বোনেরা গো, আমার আল্লাহ মাছি বানাইছে, দেখেন বানাইছে কি বানাই নয়। কোন মাছি জাহান্নামে যাবে আর কোন মাছি জান্নাতে যাবে বলেন তো দেখি, পারেন নাকি? পারবেন? ও দরদি মা বোনেরা, মাছিগুলা যায়া বলেছে সুলাইমান নবীকে, ও নবীজি, একজন জুব্বা পরে আসলো, বড় বড় খাল খাবা গায়ে দিয়ে আসলো, উনি যেন ছোট ছোট করে কি বললো আমাদের বলে দিন। এইবার সুলাইমান নবী ডাকে দিয়ে বলে, ওরে মাছি, মাছি রে, আগে বলো তো তোমরা নিজের গায়ে কেন নিজেরাই লাথি মারো? নিজের গায়ে কেন নিজেরাই লাথি মারো? ও দরদি মা বোনেরা, মাছিগুলো ডাকে দিয়ে বলে, ও নবীজি, আমার আল্লাহ ভালো বসতে হুকুম দিয়েছে, ফুলে বসতে হুকুম দিয়েছে, আমরা মিষ্টিতে বসিতে পারি, আমরা খাদ্যে বসিতে পারি। খেয়াল করে দেখবেন, খাদ্যের উপরে যখন আসি বসে, পায়ের পুরো নিজের গায়ে নিজেরাই লাথি মারে গো মা। তারপরে খাবারের পুরে বসে, খাবার যখন খাওয়া হয়ে যায় আবার নিজের গায়ে নিজেরা লাথি মেরে উড়ে যায়। যাই কিনা দেখেছেন? 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 যদি না দেখেন একটু খেয়াল করেন, তাহলে পেয়ে যাবে। ও দরদি মা বোনেরা, এইবার ও নবীজি, আল্লাহ রাসূলের গায়ে বসতে অনুমতি দেয় নাই, আমাদের বসা হারাম করে দিয়েছে। এই জন্য দুঃখে কষ্টে রাসূলকে আদর করতে পারি না, সুয়াদ দিতে পারি না, তাই নিজের গায়ে নিজেরাই লাথি মারি। দেখেছেন? একটা মাছি রাসূলকে আদর দিতে পারে না, সুয়াদ দিতে পারে না, তার জন্য নিজের গায়ে নিজেরাই লাথি মারে। আর আমরা মানুষ, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের সব ক্ষমতা আল্লাহ দিয়েছে, তারপর আমরা নামাজ পড়তে পারি না, রাসূলকে ভালোবাসা দিতে পারি না। তোমার আমার রাসূলের ডাকে দিতে, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না? রব্বি হাবলি, রব্বি হাবলি, একজন খালি একজনের আওয়াজ শুনতে পাইছি, আর মহা মানুষ নাই এখানে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আমার উম্মতগণ, আল্লাহ দরদি আমার উম্মতিকে বাঁচাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওদরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার তিনি চুলের মাথায় গো মা, উম্মে জাহিদা তো শক্ত করে নবীকে ধরে রেখেছেন। নবী দাঁড়িয়ে গিয়েছে গো মা, একটু দূরে এক ইহুদি ছাগলের বাচ্চাকে ঘাস খাওয়াইতেছিল। কিসের বাচ্চাকে? ছাগলের বাচ্চাকে ঘাস খাওয়াইতেছিল। এইবার নবীজি ডাকি দিয়ে বলে, ও চাচা, ইহুদি চাচা, দেখেন আমাকে মেরে কি করে দিয়েছে। ও চাচা, আপনি যদি অনুমতি দেন, এই বকরির বাচ্চা থেকে আমি দুধ পান করে খাবো, আমার কলিজাটা ঠান্ডা করব। ইহুদি ডাকি দিয়ে বলে, মোহাম্মদ পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী ডাকি দিয়ে বলে, আমি পাগল কি করলাম? না তো মোহাম্মদ, যেই বাচ্চা জীবনে বাচ্চা দেয় নাই, এই বাচ্চা তোমাকে দুধ দিবে কি করে? নবী আমার ডাকি দিয়ে বলে, চাচা যান, দেখেন না আমার আল্লাহ কি না পারে। ইহুদি ডাকে দিয়ে বলেছেন, ওরে মোহাম্মদ, ওরা তো কি মার মেরেছে, তার চাইতে বেশি মার মারবো আমি। উম্মে জাহিদ খপ করে নবীর হাত চেপে ধরলো। হুজুর, অনুমতি লাগবে না হুজুর, এরা তো আপনাকে কম মারলো না। নবীজি ডাকে দিয়ে বলে,
নবীজি ডাক দিয়ে বলেন, ওরে মুজাহিদ দেখো না আমার আল্লাহ কি না পারে। ওরে বকরি আয় রে বকরি আয়, আমি কে তুই কিন্তু চিনিস, ইহুদিরা চিনে না আমি কে তুই চিনিস, আমি পারছি না রে বকরি, আমাকে দুধ দিয়ে কলিজাটা ঠান্ডা করে দে। ও দরদি মা বোনেরা, বকরি রাসূলের হাতের তলায়। নবীজি ডাক দিয়ে বলে, বকরি রে আমার কলিজাটা ঠান্ডা করে দে। বকরি আকাশের দিকে হা করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও মাবুদ মাবুদ গো, তোমার দোস্ত হাবিব আমার বাড়িতে দাওয়াতে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ দরদি আমার কলিজা ঠান্ডা করার ক্ষমতা নাই। আল্লাহ ও রব্বুল আলামিন তামাম পৃথিবীর রক্তগুলাকে দুধ বানিয়ে আমার কচি বানের ফুটা দিয়া বাহির করে দিন, আপনার হাবিবের কলিজাটা ঠান্ডা করে দিন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আরো একবার, বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্বনবীর পরিচয়ে বাড়াইব ঈমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মুরা ছাড়ব না কুরআন, মরণ হলে মরব মুরা ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মুরা ছাড়ব না ঈমান, মরণ হলে মরব মুরা ছাড়ব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, জীবন শেখায় যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট পেলে কষ্ট হয়? তাকবীর মুসলমানের হাতিয়ারের নাম কি? তাকবীরের ধ্বনি। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, বলা মাটির ওই গমা কচি বানের ফুটা দিয়া ঝরঝর করে দুধ পড়া শুরু করলাম। ইহুদি আশ্চর্য হয়ে যায়, মা বোনেরা গো এইবার বান্ড চায়া নিল, রাসূল পান করলো। রব্বুহুম সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলবেন না? বানাই বললাম তাই না? চুল ঢাকা লাগবে রে ময়না, চুল চুল। আমি যদি পারিতে চুলের কথা কিছুটা বলবো, আর যদি না পারি ক্ষমা করে দিবেন। একদিনে তো এত ওয়াজ দেওয়া যায় না, চাই কি? তারপর অল্প টাইম, অল্প টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার উম্মে জাহেদ পান করালো, মা বোনেরা গো ইহুদিটাও পান করালো। মা বোনেরা গো এইবার ছাগিটাকে আড়ালে বানলো। মা বোনেরা কিতাবে পাওয়া যায়, হাসিড়িতে হাসিড়িতে সোনার নবী চেহারাখানা দেখার জন্য মা বোনেরা গো এতখানি গর্ত করে ফেলে দিয়েছিল। জোরে কম ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওরে আয়েশা শুনে নাও, শুনে নাও আয়েশা রে, আমার একটা দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জান্নাতে নিতে পারি। এখন আমি মুসাইতে বলতে পারি না। কখন? এখন মুসাইতে বলতে পারি না, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আমার একটা দাগের বিনিময়ে কোটি কোটি উম্মতকে জাহান্নামে নিতে পারি। ওই রাসূলের পক্ষে যাওয়ার দরকার আছে না নাই? কি হচ্ছে? কথা বলছেন কেন? আমি তো আপনাদের মাঝে উত্তম কথা বলছি, আপনারা কেন কথা বলছেন? আমি বুঝি না যে কি হচ্ছে। ভালো না লাগলে উঠে চলে যাবেন, মজলিসে বসে কথা বলবেন না, আমার লাইনটা করবেন না। কথা বোঝা যাচ্ছে? আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তিলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে সুবহান পড়বে যতবার রে, পড়বে যতবার। সুবহানাল্লাহ বলবেন না? এমন কিছু পাইছেন না কিন্তু যতবার পড়বেন ততবার সব দান করবেন। আমার আল্লাহ ডাক
দিয়ে বলে জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব নেহি সত্যবিশ উসকি। মাবনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি রে মা, এই কিতাব যতবার পড়বে ততবার সওয়াব দান করবে কে? জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাবার খাইও না রে ইয়ার, খ বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কোরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সরকার না সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলতে পারি কি সুবহানাল্লাহ? ও দরদি মা বোনেরা একটু দিলটা নরম করে দিন। এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও ফাকারনা বুয়ুতি কুন্না ওয়ালা তাবারাজুল জাহিলিয়া তিল উলা। আল্লাহু আকবার। সানিয়া যান, একটু একটু করে সবাই খান, তাহলে আওয়াজ আসবে। কয়দিন বাঁচিব দুনিয়ায়, কয়দিন থাকিব দুনিয়ায়, পিছনে পিছনে আছে গো আজরাইল, পিছনে পিছনে আছে গো আজরাইল, হাতে খাতা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, সাবধানে করিওর খেলা বেলা, কিন্তু ডুবিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার খেলার সাথীর যারা, আমার খেলার সাথীর যারা, তারাই গেল আজ চলিয়া, আমায় একা রাখিয়া। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া রঙের খেলা, এই দুনিয়া রঙের মেলা, সাবধানে করিওর খেলা বেলা, কিন্তু ডুবিল লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি পাচ্ছি, যেটা পড়ে আসে সেটাই এরকম। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে গো মা জিকিরের দিকে পারি না। কি করব বলেন, কি করব? মুনাজাতের পালা, মুনাজাতের পালা এসে গেছে, আমাকে কি বলবেন বলে দেন। কি করবো, আমার দোষ, আপনারা আসেননি। দেশের লোক ভিড়তে চায় না, দেশের মানুষ তো, আমি দেশের মানুষ তো, তার জন্য দোষে দেশের লোক ভিড়ে না। কিন্তু বাইরে গেলে পারে এতবেলা এগুলোতে জায়গা দিতে পারতো না মানুষ। সামান্য আমার আশিরে বাগানে আমি তালিম দিয়েছি, আমার ভাবি গিয়েছিল সেদিনকে, জিজ্ঞাসা করেন মানুষকে আমি জায়গা দিতে পারি না। অনেক মানুষ গেটের মাঝে দাঁড়িয়েছিল, আমার যা কষ্ট লাগলো সেদিনকে দেখে। কে চিনে নাই, নাকি নাকি সবাই চিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা
কেটে দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা মরণের কালে তুমি কাঁদায়ো না মরণের কান্না তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ কবরে কষ্ট তুমি দিও না কবরের কষ্ট তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে দাওরে দুঃখ আল্লাহ দুনিয়ার বুকে দাওরে দুঃখ আল্লাহ হাসরে দুঃখ তুমি দিও না হাসরে দুঃখ তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা মিজানে যায় তুমি কাঁদায়ো না মিজানের কান্না তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ ফুলসিরাতে কষ্ট তুমি দিও না ফুলসিরাতের কষ্ট তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা মিজানের পাল্লা ওজনের দোয়াটা একটু আপনারা শিখে নেবেন বা যারা জানেন তারা তেলাওয়াত করবেন সুন্দর করে মনে করে নিন দুইটা কথা বেশি কথা নয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা মা বোনেরা আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন মিজানের পাল্লা ওজনে ভারী করে দিবে কে আল্লাহ ভারী করে দিবে আমলটা একটু করে করে যাবেন মা বোনেরা নামাজ পড়বেন পর্দা করবেন আমি পর্দার ওয়াজ দিতে পারলাম না খালি আয়াতটা তেলাওয়াত করেছি এখন আমার মোনাজাতের পালা আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আপনারা আমার ওয়াজের পুরো আপনারা খুশি না বেজার মা ও বোনেরা এখন আমার মোনাজাত যে কারণে সাজাইছে মোনাজাতটা একটু গভীরভাবে দেওয়ার দরকার আসলে কখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আলাদা আর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম এটা আলাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শোনারে আমার মোনাজাতে আধা ঘন্টার বেশি লাগবে মাগরিব এখান থেকে যাইতে না যাতে মাগরিবের মাগরিব একবারে কাছাকাছি চলে আসবে অনেক মা বোনদের গরু ছাগল ভেড়া মুরগি সব কিছু আছে এইগুলোর জন্য মার খাবে এই জন্য আমি ছেড়ে দিতে চাচ্ছি মানে বাড়িতে একবার না উঠাতে মাগরিবের আজান পড়ে যাবে বুঝেন না আমি যে সেই টাইম রাখছি দেখেন 5টা পার হয়ে গেছে মা বোনেরা তারপরে আপনাদের মসজিদে নামাজ পড়াইছে কেডা কেউ গিয়েছে নামাজে জামাতে কেউ বলে পড়েই নাই নামাজটা বলে বন্ধ আছে নামাজটা বলে বন্ধ আছে এবার ভাইয়া আমাকে পরে বললো যে বোন নামাজটা বন্ধ আছে ঈদের নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা সাল্লাল্লাহু আলান নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুশি না বেজা? যারা চুল বাড়াই আছে মুনাজাত কার কবুল হবে আমি জানি না। মা বোনের আমার মুনাজাতটা কবুল নাও হতে পারে, একটা সাধারণ মানুষের মুনাজাত আমরা আল্লাহ কবুল করতে পারে। মা বোনেরা এর জন্য বারবার তুলে ধরে আমি চুলের কথা বলতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি দুঃখিত। সময় নাই যে, সময় নাই, কি করে বলবো? মা বোনেরা আমার আল্লাহ যে কপাল দিয়েছে 4 ইঞ্চি কপাল, কয় ইঞ্চি? এই কপালটা বেগানা পুরুষে দেখানো যদি হারাম হয় তাহলে মাথার চুল দেখানো বুঝি জায়েজ নাকি? মাথার চুল দেখানো কি জায়েজ? মা বোনেরা মাথার একটা চুল দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন, দামি দামি তেল ব্যবহার করেন, একটা যদি পাতে পড়ে তাহলে কি হয়? এত আদরের চুল, সোহাগের চুল, তাই না? তারপরেও কিন্তু খাওয়া হয় না নাকি? মা বোনেরা মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে কি হয় জানে? 70টা সাপ মাথায় বেউড়া করে দিবে। কয়টা সাপ? আর মাথা ভরা চুল কেউ যোগ করেন তো গুনতে পারেন নাকি দেখি? পারবেন? 70টা সাপ মাথায় বেউড়া থাকবে, ধ্বংস করবে না বুঝি? একবার দংশন করবে 70 গাছ মাটির নিচে চলে যাবে, দ্বিতীয়বার দংশন করবে পাঞ্জরের হাড় ভেঙে খান খান করে দিবে, তৃতীয়বার দংশন করবে পানি পানি বলে শত চিৎকার মারিব। এখন তোমার মা জননী আছে তোমাকে পানি দিবে, কার আশা করেছো? বেটা বেটি, স্বামী সন্তান, কে যাবে তোমার পাশে? মারে যেই সন্তানের আশায়, যেই বেটা বেটির আশায় স্বামী সংসার, গরু আমার, ছাগল আমার, স্বামী আমার, বেটা বেটি আমার, মারে আমার করে আজ ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছো, ইসলামের পথে যাইতে পারো না, নামাজ পড়তে পারো না, কোরআন পড়তে পারো না। মারে এই যে তুমি স্বামী বেটা বেটি খায় না খায় সংসার করতেছো, আর যদি জানটা বাইরে হয়ে যায় এই বেটা বেটি তোমার সাথে কবরে যাবে, তোমার জন্য দোয়া করবে। মারে তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দান খয়রাত করবে। এখন তো দান খয়রাত উঠে গেছে রে ধরো, এখন গরু পোতাকের পুঁতি ফসলে মিটে যায়, দান খয়রাত আর নাই, আছে নাকি? মাগো নিজের ইবাদত নিজে করে যান, বেটা বেটির আশা করো না, স্বামীর আশাও করো না। আমার আল্লাহ সংসার ধর্ম বাদ দিতে পারে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার ধর্ম নিয়ে আল্লাহর ইবাদত করতে বলেছে। কি করেছে? আল্লাহর ইবাদত করতে বলেছে। আমার কইরা দেবু করলাম পুরা চাই, মরণের বিছনায় যায় দেখো মরণ বড় ভয় না, ঠিক কি না বলে? এখন আবার এই ধরতে গেলে তখন আর যাবি, তুলিলেন উঠছেন যখন যান দিন শুনবার মা বোন আমার মরণ হইয়াছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে হাতে ছেড়ে দেন, জোরে জোরে হয়ে যায়। শিশুকাল গেল যৌবন কাল গেল চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবার মা বোন আমার মরণ হইয়াছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দানকারীর ওই পিতা মাতা আছে আল্লাহ কবরে, দানেরই বদল আল্লাহ জান্নাত দিও তার কপালে, কালেমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।